বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখাই যাচ্ছে আপনি বাবা এখানে দাঁড়ায় আছে। আপনি বাবা এখন বাংলাদেশে, আর আমি যে বলছিলাম কে আসতেছে আমাদের সঙ্গে ঈদ করতে বিদেশ থেকে। তা আশা করি আপনারা বুঝে গেছেন আফরিনের বাবা আসতেছে আমাদের সঙ্গে ঈদ করতে। আব্বু আম্মি আফরিন বাবাকে বিদায় দিতে জন্য যাবে এয়ারপোর্টে। তা এখন গাড়ি অপেক্ষা হচ্ছে, সব কিছু জিনিস যা আছে লাগেজগুলো সব গুছানো হয়েছে, জাস্ট গাড়ি ওয়েট হচ্ছে। আর গাড়ি আলহামদুলিল্লাহ এসে পড়ছে। আর এখন গাড়িতে বসে নিয়ে আপনি বাবারা চলে যাবে এয়ারপোর্টের দিকে। তাড়াতাড়ি বের হয়েছে, বাট শুনছি ঢাকা শহরে এমনি তো আমরা আমদিনেই জানি খুব ভিড়ভাড় থাকে, রাস্তা জ্যাম থাকে। তাই আর এখন তো চলতেছে রমজান মাস, তাই কারণ তাড়াতাড়ি ওরা বের হচ্ছে। আশা করি কে তাড়াতাড়ি পৌঁছায় যাবে। আপনারাও দোয়া করবেন আপনি বাবা ঠিকভাবে পৌঁছায়। আমিন। আমরা সবাই আপনি বাবাকে ওয়েলকাম করার জন্য অপেক্ষায় আছি আর দোয়া করছি আল্লাহ তাআলা ওনার জার্নি খুব ভালোভাবে কাটায়। আপনারাও দোয়া করবেন। তা এখন দেখা যাচ্ছে গাড়ি এসে পড়ছে আর এয়ারপোর্টে উৎসতে বের হচ্ছে। পাকিস্তানে বসে ভিউয়ার্স আমি আপনাদের সঙ্গে বাংলাদেশি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি বাবা যে বের হচ্ছে আম্মি আব্বুর সঙ্গে এয়ারপোর্টে যাওয়ার জন্য। তা আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনারা সবাই আবার বলতেছি দোয়া করবেন আপনি বাবা সুন্দরভাবে পাকিস্তান পৌঁছায় যায়। আমিন সুম্মা আমিন। আমাদের নিজের গলিতেই দেখা যাচ্ছে কী রকম রাস্তা জ্যাম আছে, গাড়ি বের হচ্ছে, একটু সময় নিচ্ছে। আফরিনের বাবারা এয়ারপোর্টে যাওয়ার জন্য দুপুরবেলা বের হয়েছিল, বাট এখন দেখা যাচ্ছে রাত হয়ে গেছে, এখন পর্যন্ত এয়ারপোর্ট পৌঁছায়নি। কারণ হলো ঢাকা শহরে অনেক যানজট থাকে, তাই কারণে এখন পর্যন্ত পৌঁছায়নি। তাই ইনশাল্লাহ আশা করি পৌঁছায় যাবে। আলহামদুলিল্লাহ আফরিনের বাবারা বাংলাদেশ এয়ারপোর্ট পৌঁছায় গেছে। অনেক কষ্ট হলো, তো দেখো আজকে আমি রেডি করব পাটিসাপটা। তাই এখানে আটা নিলাম আর এখানে দুধের ছানা আছে, এটা দিয়ে আমি পাটিসাপটা রেডি করব। আমার ভাই আম্মা অনেক পছন্দ করে। এখন ইফতারে একটু সময় বাকি আছে, এখানে একটু সুষুম গরম পানি দিয়ে আমি ব্যাটার রেডি করব। সুষুম গরম পানি দিয়ে দিলাম আর আমরা অপেক্ষা করছি আপনি বাবা আসার জন্য। ইনশাল্লাহ আজকে উনি আসবে, আমি আগিয়ে বই দিলাম। আর আমি এখন লিকুইড গুড় দিলাম, অ্যাড করতেছি যতটুকু দরকার আছে। ভালো করে আমি ব্যাটার রেডি করতেছি, ডিমও অ্যাড করব। আর এখানে বাবা আসতেছে পাকিস্তান আজকে ফ্লাইটে। তা এখন উনি এয়ারপোর্ট পৌঁছে গেছে এতটুকু জানি। অনেক অনেক কষ্ট হয়েছিল, এই রাস্তা প্রচুর জ্যাম ছিল। এনিওয়ে আলহামদুলিল্লাহ এয়ারপোর্ট পৌঁছায় গেল। আর আমি এখন ভিডিও কল দিলাম, বাট উনি কল রিসিভ করতেছেন, আমি ব্যস্ত আছি। কল ড্রপ করে একটু আমি তেল দিলাম। আর ভাইয়া এটা খাবে, কি বলে পাটিসাপটা খাবে, যে দুধের ছানা দিয়ে। কাহা হ্যাঁ আপ अभी? ও ওয়েটিং প্লেস আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ার। ওয়েটিং প্লেসে বসে আছে, জাস্ট প্লেনে উঠবে, সবকিছু কাম কাজ শেষ। আর আমি এই পাটিসাপটা বানাচ্ছি, এই জন্য আমারও হচ্ছে না ওনার সাথে কথা বাতি বলে। এই দেখেন রেডি হয়ে গেছে আর খুব চিল্লা চিল্লি হচ্ছে। ओके वाओ जबरदस्त शरबत बन रहे हैं, ठंडी ठंडी शरबत। पप्पा आने वाले, जल्दी हमें घर भी डेकोरेशन करना है भाई। एक मिनट में भूल गया। अच्छा पुप्पी की जान, पप्पा आने वाले हैं। वाओ ये लोग तीन भाई आफरीन, ये लो मेरा ये लो बच्चों के पीने के लिए होगा। साथ में तुम आ जाओ, आरिफ भाई करके চলো। আপনারা আবার এখন প্লেনে বসে গেল আর আমরা এখন ইফতার খাচ্ছি। শরবত নেই পেঁয়াজে পিলে আমরা ইফতার খাচ্ছি আর আপনি মাশাআল্লাহ প্লেনে। ওকে তাড়াতাড়ি আসেন ভালোভাবে।
আমরা সবাই অপেক্ষা করতেছি। মেয়ে জিজ্ঞেস করছে বাবা ইফতার করছো? क्या করছো? शकील कैसा हुआ? अच्छा हुआ? अम्मा ने नहीं खाया? अच्छा। अभी हम लोग अफ्तार खा रहे हैं और इंशाल्लाह कुछ देर बाद अपने पापा आ जाएंगे, इंशाल्लाह आप लोग को दिखाएंगे हम। अपने पापा আসবে তাই এখানে ব্ল্যাঙ্কেটও বের করে হলো, বেডশিট লাগানো হয়ে গেছে। সামরিন কাজ নিয়ে ব্যস্ত। আফরিন তাড়াতাড়ি চেঞ্জ করো। সব কাম কাজ হচ্ছে, সামরিন অনেক ব্যস্ত। वाओ, और यहाँ पे मोटर बाइक चला रहे हैं। अच्छी बेडशीट लग रही है यार, ये तो इसके साथ की है। माशाल्लाह, वालेकुम अस्सलाम। सब मिलके সব কাম কাজ করতেছে। আপনি বাবা আসবে, ডাক্তার সাহেব কিছুক্ষণ পরে এসে পড়বে। আমরা আগে এয়ারপোর্ট নিতে যাব, তা এখন কাম কাজ চলতেছে। क्या कह रहा है कि पापा आ गए? आफरीन क्या कह रहा है? अबे चल बे, बिल्लू वाले अच्छे पहन। देखिए माशाल्लाह माशाल्लाह, रूम रेडी। आधी हमारी भी मेहनत है, आधी आपकी मेहनत है। चले बोल देते हैं। और ये खतीजा, खतीजा दिखाओ, ब्लॉग में आओ। ये देखिए खतीजा भी जिद कर रही है कि वो भी जाएगी। आगे डिसाइड था कि कौन कौन जाएगा। खतीजा के पापा, मैं और आफरीन। बट अभी इसने अपनी मामा से कहा कि आप भी चलो, तो अब ये वो लोग भी हमारे साथ जाएंगे। माशाल्लाह माशाल्लाह। लाइक इट, सब्सक्राइब इट। बोलो लाइक इट, सब्सक्राइब इट। ফুপ্পো का चैनल समय कथा के बोलो। लाइक इट, सब्सक्राइब इट। लाइक इट। ठीक है, वो परफॉर्मेंस में बोल रही, तुम मुझे बोलो। ठीक है, ओके, थैंक यू। আফরিনে বাবা ফরমাইশ করছে ঘরে কিছু জিনিস খাবে না, यानी রান্না উনি বাইরে খাবে। যে यानी কি এখানে যে হালিম আছে না, ওটা খাবে, নিহারি খাবে, কাবাব খাবে, यानी যেরকম যেটা কাবাব অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, তাই এই জন্য আমরা ঘরে এই কারণ রান্না করি না। আমি না বলছি রান্না করা রাখবে না, কারণ হলো ওনার নিজের এটা ফরমাইশ করলো বাইরে খাবে। ওকে, তা এখন আমরা বের হচ্ছি, 10:30 বেজে গেছে। আর ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ওনার প্লেন ল্যান্ডিং করবে, তা আমরা ওনাকে রিসিভ করে বাসায় নিয়ে আসবো। আর খাতিজার জন্য ও मम्मीও যাচ্ছে, তা ভালোই से। चलो, जब तक पुप्पा आएंगे आप तो सो जाएंगे लग रहा है। कल आपका पेपर भी है। और वैसे मेरी बड़ी बहन जाती थी, हम जैसे कि जब मैं एयरपोर्ट जाती थी लेने के लिए, लेकिन अभी उनको सेहतियाबी अता करे, सब दुआ कीजिएगा। ओके, आमीन। ओके अहमद, हम चलते हैं, अल्लाह हाफिज़। चला, जब आएंगे पुप्पा को लेके आएंगे हम। इसके वेलकम के लिए हमारे नसीर में लाइटिंग भी लगी। वाह 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 वाह, क्या ही बात है। माशाल्लाह 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 माशाल्लाह, क्या प्रोटोकॉल दिया जा रहा है। अच्छा पूरा 11। আচ্ছা ভাইয়া, আমার আম্মা মামি অসুস্থ আছে, তো আমার নানি লাগে ওনাকে দেখতে আসছি। আপনি বাবাকে নিয়ে যাওয়া, ইনি এয়ারপোর্ট থেকে রিসিভ করার আগে, তো উনি অনেক অসুস্থ, চিন্তা করছি ওনাকে দেখে তারপরে যাব আপনি বাবাকে নিতে। যখন আমি বাংলাদেশে ছিলাম তা ওনার সঙ্গে আমার প্রায় ফোনে কথা হতো 2 মাস 1 মাস পরে, বাট কিছুদিন থেকে কথা হচ্ছে না। দেখা যাচ্ছে উনি অনেক অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করুন। फ्लाइट तो आ चुका है, लैंडिंग हो गई, वो एयरपोर्ट पे हमारा। ठीक है, ओके, ठीक है, इंशाल्लाह फिर आएंगे। আপনি বাবাকে নিতে। আর মজা কথা কি উনি ওনার প্লেন ল্যান্ডিংও করে ফেলছে, উনিও বের হয়ে গেছে, সব কিছু ওনার ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের দেরি হয়ে গেছে, কারণ আমরা আমার নানি আছে, উনি অসুস্থ ছিল, তো আমরা চিন্তা করছি ওনাকে দেখে তারপর তো রাস্তায় আছে।
পাকিস্তানি এয়ারপোর্টে আমি ফার্স্ট টাইম কাকে রিসিভ করতে যাচ্ছি ওর কার নেই, আমি আমার হাজব্যান্ডকে রিসিভ করতে যাচ্ছি আর দুঃখের বিষয়ও পৌঁছাই গেছে, দেরি হয়ে গেছে আমাদের। আল্লাহ, ও একটু রাগও আছে। ইনি জানি না ওদের ও প্লেন ল্যান্ডিং তাড়াতাড়ি করছে, আমার তো দেরি হয়েছিল। এনিওয়ে দেখে আমরা ব্যাড জামাই বাবু আসে পড়েছে আর আমরা লেট। यार मुझे क्यों नहीं नजर आ रहा? ভালো আছো আফরিন? বাবার সাথে দেখা করো। এই যে দেখি 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 সরি আমরা লেট হয়ে গেছিলাম। আপনাকে লাগে তাড়াতাড়ি ল্যান্ডিং হয়েছে আপনাদের, হ্যাঁ না? আমাদের দেরি করেছে, এই হিসাবে আমরা বেরোছি, তারপর রাস্তায় একটু ঝামেলা ছিল, এই জন্য দেরি হয়েছে। চলে আসেন। ওকে, ওয়েলকাম টু পাকিস্তান। আসেন। রে ফুপ্পা ফুপ্পা ফুপ্পা। হ্যাঁ ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ আপনি বাবা পাকিস্তান পৌঁছায় গেল।